হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাবমাল্টিপল বা অংশকোণ এই চ্যাপ্টারটা শুরু করতে চাইছি। শুরু করার আগে কয়েকটা জিনিস আমি একটু বলে নিতে চাই যে অঙ্কগুলো যখনই তোমরা সলভ করবে তখন কয়েকটা কথা যদি একটু মনে রাখো তাহলে তোমাদের কাজে লাগবে। যেমন ধরো, যদি কোনো দিন কোনো অঙ্কে দেখতে পাও, ধরো এসছে 1 + sin θ, এরকম ধরো লেখা আছে, বা 1 - sin θ লেখা আছে, তখন যদি সাবমাল্টিপল অ্যাঙ্গেলের অঙ্ক করতে চাও তাহলে তোমরা সবসময় এইটাকে cos²θ/2 + sin²θ/2, সেটা 1 হলো, আর এটা হচ্ছে 2 sin θ/2 cos θ/2, তার মানে টোটালটা হয়ে গেল cos θ/2 + sin θ/2 তার হোল স্কোয়ার। এটা আমরা লিখতেই পারি, ঠিক আছে? তা এটাকে এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে মাইনাস হলে কী হবে? এখানে মাইনাস হয়ে যাবে, তার মানে এটা 1 - sin θ হলে সেটা লিখে দেবে cos θ/2 - sin θ/2 এর হোল স্কোয়ার। বোঝা যাচ্ছে? আবার ধরো এরকম অনুপাত দেওয়া আছে, এরকম টাইপের দেওয়া আছে, তা তখন তো এটা হচ্ছে cos θ/2 + sin θ/2 তার হোল স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে cos θ/2 - sin θ/2 তার হোল স্কোয়ার। এটা একদম মাথায় রাখবে। তাহলে এইটা আবার গোটাটার হোল স্কোয়ার লেখা যায়, cos θ/2 + sin θ/2 ডিভাইডেড বাই cos θ/2 - sin θ/2 তার হোল স্কোয়ার, এই ফর্মটা। আবার দেখো এখান থেকে একটা নতুন ফর্ম আনতে পারো, cos θ/2 দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করো, তাহলে এটা 1 + tan θ/2 আর এটা 1 - tan θ/2। এইগুলো না মাথায় রাখতে হয় অঙ্ক করার সময়, এই জায়গাগুলোকে একটুখানি খেয়াল রাখতে হয় যে 1 + sin θ থাকলে আমি বসাবো cos θ/2 + sin θ/2 এর হোল স্কোয়ার, 1 মাইনাস থাকলে cos θ/2 - sin θ/2 এর হোল স্কোয়ার। যদি এরকম রেশিও থাকে তাহলে এইভাবে এনে এটাকে ট্যানের ফর্মুলায় নিয়ে আসতে পারি আমরা। এটা যেমন tan π/4 লিখতে পারি ওয়ানটাকে, তাহলে tan π/4 + tan θ/2 1 মাইনাস, এটা হবে আবার tan π/4 tan θ/2। তো এইভাবে তোমরা এই ফর্মুলাটাকে tan a + tan b 1 - tan a tan b, তাহলে এইটাকে ইউজ করা যায়। তাহলে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার হয়ে গেল। আবার এটাকে হয়তো কেউ বললো কটে কনভার্ট করে নাও, তাহলে ট্যানটাকে cot π/2 মাইনাস করে নেবো, ট্যান থেকে ইজিলি কটে যেতে পারবো, তাই তো? ট্যান যেটা আছে tan π/4 + θ/2, সেটা আমি cot π/2 মাইনাস π/4 + θ/2 করে নিলাম, এরকম করে নিলাম, তার মধ্যে স্কোয়ার আছে করে এবার এটাকে ক্যালকুলেশন করে দেখে নেবে। তো এই খেয়ালটা রাখতে হবে এখানে যে 1 + sin θ 1 - sin θ এইগুলোকে আমরা কিন্তু এইভাবে ভাঙবো। যদি cos θ দেখতে পাই, শুধু cos θটা দেখলে বেশিরভাগ সময় এইটা ভেঙে নেওয়া যায়, কারণ তাদের সুবিধাটা কী হচ্ছে, কারণ এটা a² - b² ফর্মুলা, cos θ/2 + sin θ/2 ইন্টু cos θ/2 - sin θ/2, a² - b² মানে a + b ইন্টু a - b, তো এই ফর্মটা আসছে। এইভাবে আমাদের অঙ্কগুলোকে একটুখানি ভাবতে হবে যে কীভাবে আমরা অঙ্কগুলোকে ফর্মগুলোকে চেঞ্জ করে করে বার করব। তো যখনই অঙ্ক দেখবে এরকম চেষ্টা করবে এইভাবে ভেঙে নিতে। আরও যেমন ধরো আসতে পারে বাস্তব এতে কিরকম আসতে পারে, দেখো ধরো তোমাদের দিয়ে দিল cot θ + cosec θ, এরকম একটা দিয়ে দিয়েছে কোনো একটা জায়গায়, cot θ + cosec θ, ঠিক আছে? ওদিকে দেখাচ্ছি। ধরো এসছে cot θ + cosec θ, হ্যাঁ, cot θ + cosec θ এরকম একটা আছে, তাহলে সবসময় এটাকে cos θ/sin θ, এটা 1/sin θ করে নেবে, নিয়ে sin θটা লসাগু করবে, তাহলে ওপরটা 1 + cos θ। এবার 1 + cos θ মানে আবার ফর্মুলা হচ্ছে 2 cos² θ/2, 1 + cos 2 ফর্মুলা 2 cos² θ, তাহলে এখানে θ/2 হবে, sin θটা হবে 2 sin θ/2 cos θ/2 করে কাটাকাটি করলে এখানে cot θ/2 এলো। এইভাবে আমাদের ফর্মুলাগুলোকে ইউজ করতে হবে, হ্যাঁ। তো এইভাবে তোমরা চেষ্টা করবে, আশা করি অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে?
আবার ধরো এটা অনেক সময় দেয় সেক থিটা মাইনাস ট্যান থিটা, এরকম থাকলো। সবসময় ভাঙবে, 1/cos θ করলে সাইন থিটা বাই কস থিটা করে সাইন কসে ভেঙে নিলে লসাগু করো কস থিটা, তার ওপরে দেখো 1 - sin θ আসছে। 1 - sin θ মানে কিন্তু আমরা সবসময় ইউজ করবো cos θ/2 - sin θ/2 তার হোল স্কোয়ার, কারণ cos²θ/2 প্লাস sin²θ/2টা হচ্ছে 1, আর মাইনাস 2 cos θ/2 ইন্টু sin θ/2 মানে হচ্ছে sin থিটা। এইভাবে ভাঙবে, cos থিটার জায়গায় আমি লিখবো cos²θ/2 মাইনাস sin²θ/2, বোঝা গেছে? তবে এটা এখানে কাটাকাটি করা যাবে, এটা হচ্ছে cos θ/2 মাইনাস sin θ/2 ইন্টু cos θ/2 ইন্টু মাইনাস sin θ/2, স্কোয়ার আছে বলে, আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মটা সাজিয়ে নেবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে মাইনাস কেটে যাবে। তাহলে আবার তাহলে এখানটা কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে cos θ/2 মাইনাস sin θ/2, একটা কেটে গেছে, আর এখানে প্লাস আর মাইনাসে মাইনাসটা কেটে গেছে, তাহলে প্লাসটা পড়ে থাকবে। সেখান থেকে দেখো আবার টেনে যাওয়া যায়, আগে দেখিয়েছি আমি cos θ/2 ডিভাইড করে 1 মাইনাস 1টাকে আবার tan π/4। এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখবে, ঠিক আছে? কোনো জায়গায় শুধু কোসেক থিটা দেখতে পাচ্ছি, 2 কোসেক থিটা, 2/sin θ করে নেবো, নিয়ে এটাকে ফর্মুলায় ফেলে নেবো 2sin θ/2 cos θ/2। এইভাবে ভাবতে হবে, 2 কেটে গেল, হ্যাঁ, ওপরে 1 এলো, সেটাকে sin²θ/2 প্লাস cos²θ/2 করে ভেঙে নিলাম, করে আবার বিচ্ছেদ করলাম, করে কাটাকাটি করলাম। তো অঙ্কগুলো করার সময় একটু খেয়াল রাখবে যে এই সব অপারেশানগুলো আমাকে করতে হবে, ঠিক আছে? তা প্রথমে ইনিশিয়ালি এই জায়গাগুলো একটু দেখে নাও যাতে তোমাদের ফর্মুলাগুলো ফেলতে সুবিধা হয়। এবার আমি ডাইরেক্ট অঙ্কতে যাচ্ছি, ঠিক আছে? অঙ্ক করতে গেলে তোমরা বুঝতে পারবে যে এগুলো ইউজ হয়েছে। প্রথম অঙ্কটা যেটা, সেটা হচ্ছে দেখো, ফার্স্ট অঙ্কটা সাইন α/1 মাইনাস কস আলফা হচ্ছে কট α/2 প্রমাণ করতে দিয়েছে। তো আমি তোমাদের বলেছি যে সাইন আলফা মানে হচ্ছে 2 sin α/2 cos α/2, আর 1 মাইনাস কস আলফা মানে 2 sin² α/2, ঠিক আছে? ফর্মুলা ফেলবে, কাটাকাটি করবে, চলে আসবে প্রুফ, ঠিক আছে? এটা নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এবার এখানে দ্বিতীয় অঙ্কটায় দেখো 1 প্লাস cos θ ফর্মুলা বসাতে পারবো, 1 প্লাস এই যে 1 আর cos θটা ফর্মুলা বসাতে পারবো 2 cos² θ/2, আর সাইন থিটা 2 sin θ/2 cos θ/2 ডিভাইডেড বাই এখানে 1 মাইনাস cos θ নেব, কারণ ওপরে 1 প্লাস cos θ নিয়েছি, তাহলে 1 মাইনাস cos θ 2 sin² θ/2, আর প্লাস সাইন থিটাটা হচ্ছে 2 sin θ/2 cos θ/2। ক্লিয়ার? তাহলে এবার কী হবে, ওপরের নিচে কমন নিয়ে নেবো, 2 cos θ/2 কমন নিয়ে নেবে, আর এখানে 2 sin θ/2 কমন নেবে, আশা করি এই প্রুফটা চলে আসবে cot θ/2। আমি পুরোটা করছি না, এটা তোমরা নিজেরাই কমপ্লিট করো, ঠিক আছে? নেক্সট অঙ্ক যাচ্ছি। তিন নম্বর অঙ্ক দেখো, বলেছে 2 কোসেক থিটা। এর মাত্রই আমি বললাম যে 2 কোসেক থিটা থাকলে কী করবে, লেফট হ্যান্ড সাইড দেখো 2/sin θ করলাম, ঠিক আছে? এখানে সাইন থিটাকে আমি বললাম যে লিখে নাও 2 sin θ/2 cos θ/2 করে 2 কেটে গেল, ওপরে 1 আছে, তাহলে 1টাকে sin² θ/2 প্লাস cos² θ/2 ভাঙলাম, আর নিচে sin θ/2 cos θ/2 করে এবার বিচ্ছেদ করে দেখবে আসছে কি না, এটা বাই এটা প্লাস এটা বাই এটা করে দেখবে cot θ/2 আসছে কি না। 4 নম্বর অঙ্কটা দেখো, বলছে 2 sin π/8 ইজুকাল টু এটা। আচ্ছা, এরম ধরনের অঙ্ক থাকলে না সবসময় শুরু করবে কীভাবে, দেখো সাইন থাকুক কস থাকুক, এরমভাবে শুরু করবে যে cos π/4 এর মানটা আমরা জানি 1/√2, হ্যাঁ আমরা জানি তো cos 45 ডিগ্রির মানটা 1/√2। তো cos থেকে দেখো আমরা যেহেতু সাইন দেওয়া আছে, তাহলে আমি সাইনে যাব, cos এটাকে 2 θ ভাববো, এটাকে যদি 2 θ ভাবি, তাহলে তার হাফ অ্যাঙ্গেল হবে থিটা, তাহলে এইটা π/4টা যদি 2 θ ভাবি, তাহলে এর হাফ অ্যাঙ্গেল হবে π/8, মানে এই অ্যাঙ্গেলটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে cos 2 θ হচ্ছে 1 - 2 sin² θ, থিটা মানে এখানে π/8 ইজুকাল টু 1/√2, ঠিক আছে? এবার দেখো এটা আমি যদি ওদিকে নিয়ে যাই 2 sin² π/8 মানে 1 - 1/√2,
তাহলে 2sin² π/8 = √2 - 1/√2। ক্লিয়ার? এবার এই 2টাকে নিচে নামাও, তাহলে কি হচ্ছে দেখো, sin² π/8 হবে √2 - 1/2√2। এই জায়গাটায় একটা জিনিস করবে, নাহলে অঙ্কটা একটু অসুবিধা হবে। এইখানে মনে রাখবে যে √2 দিয়ে ওপর নিচে গুণ করে দেবো, এইখানটায় √2 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে ওপর নিচে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এটা 2 √2 × √2 2 -√2, আর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে 2√2 × √2 মানে 4। ব্যাস, এবারে স্কোয়ার রুট করে দাও, স্কোয়ার রুট করলে sin π/8টা পেয়ে যাবো। আর এটা 2 আসবে, 2টা কোনাকুনি গুণ চলে এটা প্রুফটা চলে আসবে। আসলে অঙ্কটার হচ্ছে শুরুটা করা, এই শুরুটা এখানভাবে করতে হবে। এই অঙ্কটা এখানে সাইন থাকুক কস থাকুক, কস থাকলে কসে কনভার্ট করতাম, 2 cos² θ -1 করতাম, তার মানে তখন হতো 2 cos² π/8 -1। সেখান থেকে cos² π/8 বার করতাম, এখানে sin² π/8 বার করেছি। আশা করি এটা বোঝা গেছে। তো এইভাবে আমরা রুট করে দিলে দুদিকে 2টা চলে আসবে, কোনাকুনি গুণ করলে প্রুফটা এসে যাবে। ঠিক আছে, এটা আশা করি নিজেরা করতে পারবে। 5 নম্বর অঙ্কটা দেখো, sec α - tan α। আগে বলেছি sec আলফাটা 1/cos α, tan আলফাটাকে sin α/cos α। cos আলফাটাকে এলসিএম করো, 1 - sin α। এবার 1 - sin আলফাটাকে কী করতে বলেছিলাম? cos α/2 মাইনাস sin α/2 এর হোল স্কোয়ার করে দেবে, আর cos আলফাটাকে cos² α/2 মাইনাস sin² α/2 করবে। করে ফর্মুলা ফেলে কাটাকাটি করে আগে আমি বলে দিয়েছি, দেখে করে নাও। দেখো ট্যানে আসবে, সেখান থেকে কটে কনভার্ট করবে, ইউজ করো আগে যেটা বলেছি। ঠিক আছে? আচ্ছা, এবার যে অঙ্কটা দেখো 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু মানে ভ্যালু মনে রাখতে হবে। হ্যাঁ, কিছু ভ্যালু তোমাকে জানতে হবে, যে এই অ্যাঙ্গেলগুলোর এই ভ্যালুগুলো আমাকে মুখস্থ রেখে দিতে হবে। যেমন এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে cos² 36° বাই sin² 36°, আর এখানে cos² 72° বাই sin² 72°। এটা করতে পারি। এবার ফর্মুলা দেখো দেওয়া আছে, বইতেই দেখে নেবে যে cos 36° ভ্যালু কী আছে, তারপরে cos 72° বা sin 18, একই ব্যাপার। এটা sin² করে দিতে পারো, এটা হচ্ছে cos² 36°, আর এটা sin² 36°। আর এটাকে পুরোকে চেঞ্জ করলে sin² 18°, আর এটা হবে cos² 18°। ঠিক আছে? তাহলে cos 18 sin 18 cos 36 আর sin 36 ভ্যালু আছে, ভ্যালুটা বসিয়ে দেবে, স্কোয়ার করে কাটাকাটি করবে, আশা করি 1/5 চলে আসবে। বুঝতে পেরেছ? cos 36 এর ভ্যালু আছে √5 + 1/4। হ্যাঁ, cos 36 এর ভ্যালু হচ্ছে √5 + 1/4। sin 36 এর ভ্যালু হচ্ছে 1/4, বড় একটা ভ্যালু আছে দেখে নেবে, 1/4 রুটের মধ্যে 10 - 2√5। হ্যাঁ, এটা হচ্ছে sin 36 এর ভ্যালু। তো স্কোয়ার যখন করবে তখন এই রুটটা উঠে যাবে, আর এটা 1/16 হয়ে যাবে। sin² 36 যখন হবে তখন এটা কী হবে, 1/16 হবে, আর এটা রুটটা উঠে যাবে। তারপরে দেখবে যে ফর্মুলা পড়ে যাচ্ছে কি না। a² - b² বা কিছু এরকম কাটাকাটি করে এই 1/5 তোমরা আনার চেষ্টা করো। ঠিক আছে? এটা আমি তোমাদেরকে ক্লু দিয়ে দিলাম, এইভাবে করবে। আর ভ্যালুগুলোকে দেখো বইয়ে। আচ্ছা, নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখা যাক। 7 নম্বর অঙ্কটা যেটা আমি চয়েস করেছি সেটা হচ্ছে cot 70 + 4 cos 70 = √3। আচ্ছা, দেখো তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি, cos 70° বাই sin 70° প্লাস এখানে 4 cos 70° দেওয়া আছে। ঠিক আছে? তাহলে 4 cos 70° এরকম রাখলাম করে, এবার আমি লসাগু করছি sin 70°। তাহলে এখানে cos 70° প্লাস 4 sin 70° ইন্টু cos 70°। ঠিক আছে? তাহলে ওপরে cos 70° প্লাস 2 ইন্টু 2 sin θ cos θ, তার মানে sin 2θ মানে 140° ডিভাইডেড বাই sin 70°।
বোঝা গেছে? এবার দেখো এটা হচ্ছে সাইন 140 ডিগ্রিটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা 2 সাইন 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি করতে পারি, নিচে সাইন 70 ডিগ্রি। আচ্ছা, কস 70 ডিগ্রি প্লাস এটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে, তাহলে পজিটিভ, আর 19 × 2 মানে সাইন থাকবে, 2 সাইন 40 ডিগ্রি করলাম, ঠিক আছে, বাই সাইন 70 ডিগ্রি। এবার দেখো এখানে আমরা সাইন 40 নিয়ে আসতে পারি, কস 70 ডিগ্রি প্লাস সাইন 40 প্লাস সাইন 40 ভেঙে নিলাম, নিচে সাইন 70। এবার কস সি প্লাস কস ডি ফর্মুলাও ফেলতে পারি, কস 70 আছে, কস 70 ডিগ্রি প্লাস সাইন 40টাকে লিখতে পারি কস 50 প্লাস সাইন 40 যেমন আছে থাকলো ডিভাইডেড বাই সাইন 70 ডিগ্রি। এই দিকটা করছি, এবার দেখে নাও, এটা কস 70 প্লাস কস 50, তার মানে হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 মানে 60 ডিগ্রি ইন্টু কস সি মাইনাস ডি মানে হচ্ছে 20/2 মানে 10 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 70 ডিগ্রি। তাহলে কস 60 মানে হাফ, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কস সি প্লাস এখানে আবার একটা ফর্মুলা পড়বে, কস 10 ডিগ্রি প্লাস এটা কস 50 ডিগ্রি করে নাও ডিভাইডেড বাই সাইন 70 করে কস সি প্লাস কস ডি ফর্মুলায় ফেলবে। আচ্ছা, ফর্মুলাটা ফেলে দিচ্ছি, কস সি প্লাস কস ডি ফর্মুলা হবে 2 কস সি প্লাস ডি বাই 2 মানে 50 প্লাস 10/2 মানে হচ্ছে 30 ডিগ্রি ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তার মানে 50 মাইনাস 10 মানে হচ্ছে 40/2 মানে 20 ডিগ্রি, ঠিক আছে, ডিভাইডেড বাই সাইন 70 ডিগ্রি। তো কস 30-র ভ্যালু জানো √3/2, √3 পড়ে থাকবে, আর কস 20 মানে সাইন 70, তাহলে এটা কেটে যাবে, পূরক সম্পর্ক, তাহলে এসে গেছে প্রুফটা। হ্যাঁ, √3, কারণ কস 30 হচ্ছে √3/2, 2 কেটে যাচ্ছে। তা আশা করি বোঝা গেছে এটা। হ্যাঁ, এটা হলো 7 নম্বর অঙ্ক, দেখে নাও। 8 নম্বর অঙ্ক যাওয়া যাক। 8 নম্বর অঙ্কটা tan a/2 মাইনাস cot a/2 প্লাস, আচ্ছা লেফট হ্যান্ড সাইড থেকে যাচ্ছি, লেফট হ্যান্ড সাইডটাকে আমি বলেছি সবসময় tan cot থাকলে একটু ভেঙে নেব। হ্যাঁ, এরমভাবে ভেঙে নেব আগে, cos a/2 আর এখানে sin a/2 প্লাস 2 cot a, তাহলে এটা এলসিএম হবে sin a/2 মানে লসাগু cos a/2। তাহলে এবার দেখো সাইন স্কোয়ার a/2 হচ্ছে এখানে সাইন স্কোয়ার a/2 মাইনাস কস স্কোয়ার a/2 প্লাস 2 cot a। এবার দেখো এটা মাইনাসে যদি কমন নিই, তাহলে এখানে মাইনাস কমন নিলে কস স্কোয়ার a/2 মাইনাস সাইন স্কোয়ার a/2, তার মানে কস 2 ইন্টু a/2 হবে ডিভাইডেড বাই, এখানটায় দেখো যদি আমি 2 দিয়ে, আচ্ছা পরে করে নিচ্ছি, এখানে একটা ফর্মুলা তৈরি হয়েছে সাইন a/2 কস a/2 প্লাস 2 cot a, ঠিক আছে। তাহলে এবার যদি আমি ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে -2, এখানে 2 কেটে যাচ্ছে, cos a, আর নিচে 2 sin a/2 cos a/2, তার মানে sin a, ঠিক আছে, sin 2 থিটা, 2 দিয়ে আমি মাল্টিপ্লাই করেছি, 2টা দেখাইনি, 2 দিয়ে গুণ করলে এটা আসবে প্লাস 2 cot a, ঠিক আছে। তাহলে এখানে তো কেটে যাচ্ছে, এই দেখো cos a বাই sin a মানে cot a, -2 cot a এটা এলো, আর +2 cot a, তাহলে কেটে গিয়ে 0 আসছে, ঠিক আছে। এইখানটা দেখে নাও -2 cot a আর এটা +2 cot a। নেক্সট অঙ্ক দেখো, এটা অনেকবার আলোচনা করলাম আগে, যে 1 + sin α, ঠিক আছে, 1 + sin α মানে, তাও আমি একটু এগিয়ে দিচ্ছি, এটাকে 1 + sin α মানে লিখবো আমরা রুটের মধ্যে cos α/2 প্লাস sin α/2 এর হোল স্কোয়ার, আর ডিভাইডেড বাই sin α/2 যেমন আছে থাকলো, আর এখানে সেই একই জিনিস লিখবো cos α/2 প্লাস sin α/2 এর হোল স্কোয়ার করে রুটটা উঠিয়ে দেবো, রুটটা উঠলে লিখবে কাটাকাটি হয়ে যাচ্ছে, cos α/2 মাইনাস রুট ওঠালে এখানে cos α/2 মাইনাস sin α/2 ডিভাইডেড বাই এখানে sin α/2 মাইনাস cos α/2 মাইনাস sin α/2। তাহলে এখানে দেখো এটা কেটে যাচ্ছে, আর এটাও কেটে যাচ্ছে, তাহলে ওপরে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে sin α/2 ডিভাইডেড বাই cos α/2
মানে ট্যান আলফা বাই টু প্রুভড হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও একবার এইরমভাবে। এটা 9 নম্বর অঙ্ক হলো।